তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে যে এসএসসি তরফ থেকে এসএসসি এমটিএস এবং হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন চলছে। এখানে তোমাদের অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে গতকাল তোমাদের ভিডিও দিয়েছিলাম। এবার ওই ভিডিওটির নিচে তোমরা প্রায় সবাই কমেন্ট করছো যে মোবাইল থেকে আবেদন করলে কিভাবে লাইভ ফটো ক্যাপচার করতে হবে এই টপিকে ভিডিও চাই, এবং তার সঙ্গে সঙ্গে সিগনেচারটা যে ওয়েবসাইট থেকে আপলোড করতে হবে সিগনেচারটা আপলোড নিচ্ছে না, নির্দিষ্ট কেবির মধ্যে আমরা কিভাবে ক্রপ করব এই টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমরা লাইভ ফটো কিভাবে ক্যাপচার করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা কোথা থেকে এবং কিভাবে তোমরা ক্রপ করবে এবং সঠিকভাবে তোমরা সিগনেচারটা কিভাবে আপলোড করবে। তাই অবশ্যই তোমাদের যাদের ফটো এবং সিগনেচার আপলোড হচ্ছে না তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে, সম্পূর্ণ স্টেপগুলো ফলো করলে 101% তোমাদের কিন্তু এখানে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। এবার মোবাইল থেকে লাইভ ফটো আপলোড করার জন্য তোমাদের সবার প্রথম মাই এসএসসি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে চাওয়া হবে ইউজার নেম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইউজার নেমটা বসিয়ে দেবে কিংবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে গোটায় পাসওয়ার্ড বসাবে এবং তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট পেজটা ওপেন হবে মাই অ্যাপ্লিকেশনের পেজ। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ তোমাদের থাকবে এমটিএস নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন, যেখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ক্যাপচার অপশান। এই ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে তোমাদের লাইভ ফটো আপলোড করার জন্য। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে কীরকম ফটো তুলে তোমাদের কিন্তু এখানে ফটোটা নিয়ে নেবে। এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি মাস্ক পরে ফটো তুলো কিন্তু এখানে হবে না, চশমা পরে ফটো তুললে হবে না, তার সঙ্গে সঙ্গে কোনো ব্লার ব্যাকগ্রাউন্ডে তোমরা ফটো তুললে কিন্তু এখানে হবে না। আর ফটোটা ক্যাপচার করার জন্য কী করবে, এখানে দেখতে পাচ্ছ নিচে একটা অপশান দেওয়া রয়েছে ক্যামেরা অপশান। এই ক্যামেরা অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে অপশানটা ওপেন হবে এবং তোমাদের কিন্তু ছবিটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শো করবে এবং এখানে দেখতে পাচ্ছ একটা লাল কালারের একটা বর্ডার দেওয়া রয়েছে। এই বর্ডারের মধ্যে তোমরা কিন্তু ফেসটাকে রাখার চেষ্টা করবে এবং তারপরে লাইভ ফটো ক্যাপচার করার জন্য ক্যাপচার অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে ফটো আপলোডেড সাকসেসফুলি এবং নিচে তোমাদের দুটো অপশান দেওয়া হবে, একটা হচ্ছে ট্রাই এগেইন এবং আরেকটা হচ্ছে আপলোড। যদি তোমাদের ফটোটা সঠিকভাবে ক্যাপচার হয়ে থাকে এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে। আর তোমরা যদি এখানে ফটোটা রিটেক করতে চাও কিংবা পুনরায় তুলতে চাও এখানে কিন্তু ট্রাই এগেইন অপশানে ক্লিক করতে পারো। তাছাড়া তোমরা যারা এখানে ফটোটা সঠিকভাবে তুলেছো এখানে কিন্তু আপলোড করার জন্য কি করবে, আপলোড অপশানে ক্লিক করে দেবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ফটোগ্রাফ আপলোডেড সাকসেসফুলি কন্টিনিউড ইন ওয়েবসাইট। এখানে কিন্তু অবশ্যই এবার তোমাদের ওয়েবসাইটে গিয়ে সিগনেচারটা আপলোড করতে হবে এবং তারপর কিন্তু তোমাদের নেক্সট স্টেপগুলো করতে হবে। ওকে, এবার যখনই তোমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে ওই লাইভ ফটো ক্যাপচার করবে, লাইভ ফটো ক্যাপচার করার পর তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটে আসতে হবে আবার এই পুনরায় ফর্মে। এখানে আসার পর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ফটোটা নিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু তোমাদের ফটোটা শো করবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, যাতে কিন্তু অনেকের সিগনেচারটা আপলোড নিচ্ছে না। তো এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিগনেচার আপলোড করার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে। কি কি ফলো করতে হবে, এখানে কিন্তু প্রথম তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে এবং তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে অবশ্যই তোমাদের সিগনেচারের ডাইমেনশান থাকতে হবে 6 সেমি ইন্টু 2 সেমি, অর্থাৎ তোমাদের কিন্তু এই 6 সেমি ইন্টু 2 সেমি তোমাদের সিগনেচারটা ক্রপ করতে হবে এবং 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচারটা জেপিইজি আর না হলে জেপিজি ফরম্যাট থাকতে হবে। এই তিনটি তোমরা রুলস ফলো করলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। এবার তোমাদের ওই সিগনেচারটা কিভাবে এই 6 সেমি ইন্টু 2 সেমি ক্রপ করবে মোবাইল থেকে, কোন ওয়েবসাইট থেকে এবং কিভাবে তোমরা ক্রপ করবে দেখে না তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবার সিগনেচারটা ক্রপ করার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রম বারে লিখে রেখেছি ফটো রিসাইজার কিংবা তোমরা সিগনেচার রিসাইজার লিখতে পারো। এটা লেখার সঙ্গে সঙ্গে অনেক কিন্তু ওয়েবসাইট বেরিয়ে আসবে যেখান থেকে তোমরা ইজিলি ভাবে এই সিগনেচার হোক কিংবা ফটো হোক তোমরা কিন্তু ইজিলি ক্রপ করতে পারো যে কোনো সাইজে। ওকে, তো ফটো রিসাইজার লেখার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু আমি প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এবার
এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রথম বলা হচ্ছে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ফ্রম ডিভাইসে ক্লিক করতে হবে। ফ্রম ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা অপশন ওপেন হবে, সেখান থেকে তোমাদের ওই সিগনেচারটা সিলেকশন করতে হবে। এবার সিগনেচারটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু সিগনেচারটা এখানে শো করছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে রিসাইজ, এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে রিসাইজ, এই রিসাইজ অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের উইথ এবং হাইটটা সেট করার জন্য দুটো ঘর দেওয়া রয়েছে, এবং ডান দিকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পিক্সেলে কিন্তু মাপটা দেওয়া রয়েছে। এবার তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু যেহেতু তোমাদের 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার তোমাদের সিগনেচারটা ক্রপ করতে হবে, তাই এখানে তোমাদের সবাইকে প্রথম সিগনেচারটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে সেন্টিমিটারে ক্রপ করতে হবে। তার জন্য অবশ্যই তোমাদের এখানে সেন্টিমিটার চুজ করবে। তোমরা সেন্টিমিটার চুজ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা একটু নিচের দিকে আসবে। এবার সেন্টিমিটার চুজ করার পর একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের একটা কাজ করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে লগ অ্যাসপেক্ট রেশিও, এটা কিন্তু চেকমার্ক করা রয়েছে, এখানে কিন্তু তোমরা অবশ্যই আনচেক করে দেবে। আনচেক করার পর উপর দিকে আবার পুনরায় আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ উইথের জায়গায় তোমাদের অবশ্যই লিখতে হবে কি 6 সেন্টিমিটার, এবং হাইটের জায়গায় তোমাদের লিখতে হবে 2 সেন্টিমিটার। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু উইথের জায়গায় 6 লিখেছি এবং হাইটের জায়গায় 2 লিখেছি। এবার তোমাদের কি করতে হবে, সিম্পলি তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা ঘর তোমাদের দেওয়া রয়েছে টার্গেট ফাইল সাইজ। এবার তোমাদের হয়তো সিগনেচারটা 50 কেবি রয়েছে, 100 কেবি রয়েছে, 200 কেবি রয়েছে, কিন্তু এখানে লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে। তাই অবশ্যই এখানে তোমরা টার্গেট সেট করতে পারো যে তোমরা কত সাইজের মধ্যে এই সিগনেচারটা নিতে চাও। এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা সাইজটা লিখে দেবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু টার্গেট ফাইল সাইজের জায়গায় আমি কিন্তু এখানে 20 কেবি লিখে রেখেছি, কারণ এখানে কিন্তু সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে দরকার বলে। ওকে, এবারে তোমরা লিখতে পারো। লেখার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে রিসাইজ একটা অপশন দেওয়া রয়েছে, এই রিসাইজ অপশনে ক্লিক করবে। এবার রিসাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে সেভ ইওর ইমেজ, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করে সিগনেচারটা তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারো। তবে তার আগে তোমরা চেক করে নেবে তোমাদের সিগনেচারটা কত কেবি হয়েছে। তাদের কিন্তু এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ বাম দিকে আমার সিগনেচারটা ছিল 50 কেবি এবং ডান দিকে আউটপুটটা এসছে 18.13 কেবি। তাই অবশ্যই এই সিগনেচার কিন্তু আমি ইজিলি ভাবে এখানে আপলোড করতে পারবো। তো আপলোড করে তোমাদের লাইভ দেখাচ্ছি কিভাবে তোমাদের আপলোডটা করতে হবে। ওকে, তো সিগনেচারটা আপলোড করার জন্য তোমরা সবার প্রথম কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা সিলেকশন করতে হবে। তোমরা যে সিগনেচারটা এখনই ক্রপ করলে ওই সিগনেচারটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমরা ডান অপশানে ক্লিক করবে। ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ লাইভ যে এখানে কিন্তু সিগনেচারটা দেখাচ্ছে সিগনেচার আপলোড সাকসেসফুলি। আমার কিন্তু এখানে সিগনেচারটা আপলোড হয়ে গেছে। ওকে, তো তোমরাও কিন্তু এইভাবে যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা সবার প্রথম সিগনেচারটা সঠিকভাবে ক্রপ করবে এবং তারপর তোমরা কিন্তু অবশ্যই এখানে আপলোড করলে ইজিলি ভাবে তোমরা কিন্তু মোবাইল থেকে আপলোড করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম মোবাইল থেকে তোমরা কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ফটো ক্যাপচার করার পর তোমরা এখানে ওয়েবসাইটে এসে সিগনেচারটা কীভাবে ক্রপ করবে এবং সিগনেচারটা কীভাবে তোমরা আপলোড করে তোমাদের A to Z বলে দিলাম। তবুও যদি তোমাদের কোন রকম কোশ্চেন থেকে থাকে এই এমটিএস এবং হাবেলদার জব ভ্যাকেন্সি নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, এবং যদি তোমাদের কমেন্ট বেশি পরিমাণ আসে তাহলে কিন্তু ওই টপিকে অবশ্যই একটা স্পেসিফিক তোমাদের ভিডিও দিয়ে দেবো, যাই তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।